অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবে। মার্চ 2025 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের ভাগ্য কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং আপনাদের শনির 7.5 29 মার্চ কিন্তু শেষ হচ্ছে, এটা একটা ভালো খবর। আর শনির 7.5 জন্য আপনারা এই মাসেও হয়তো একটু চাপের মধ্যে থাকতে পারেন, আস্তে আস্তে আপনাদের এফেক্টটা কমবে। তাই তা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আলোচনা করব। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসব। মকর রাশি হচ্ছে কালপুরুষের 10ম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এটা একটা পজিটিভ রাশি। এদের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এদের স্থিরতা আসতে একটু বয়স লাগে, আর এদের অল্প বয়সে মনে হয় যেন এরা বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি বৃদ্ধকারক গ্রহ। তবে এদের মধ্যে সাফল্য আসে যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ প্রভাব না থাকে। আর এই মকর রাশির মার্চ 2025 স্বাস্থ্য নিয়ে বলছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কমে যায়, আমাদের কনসেন্ট্রেশন কম আসে। স্বাস্থ্যের ব্যাপারে তাই সচেতন হওয়া উচিত। মার্চ 2025 আপনাদের যেটা সমস্যা হতে পারে, জয়েন্ট পেন, কোমর থেকে পায়ের পাতায় পেন, ব্যাক পেন, দাঁত, চোখের সমস্যা, মস্তিষ্ক পীড়া, মাইগ্রেন বা সাইনাসের যাদের প্রবলেম আছে তাদের সেই বিষয়ে একটু সাবধান থাকা উচিত। আর লিভার বা পেটের কোনো সমস্যা দেখা যেতে পারে, তাই আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তাহলে শরীর কিন্তু আপনাদের অনেকটা ভালো রাখা সম্ভব হবে। নিয়মিত হাঁটা চলা করুন, অনেকটা সুস্থ থাকবেন। এরপরে আমি আসবো আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থপতি কিন্তু মঙ্গল। মঙ্গল আছে আপনাদের ষষ্ঠে। আর আপনাদের পঞ্চমপতি, আপনাদের পঞ্চমপতি হচ্ছে শুক্র। শুক্র আপনাদের রাশির তৃতীয় আছে, উচ্চস্থ রয়েছে। এবং আপনাদের নবমপতি বুধ, সে আছে আপনাদের তৃতীয়, এবং সেখানে রাহু রয়েছে। পড়াশোনার মধ্যে মাঝে মাঝে কনফিউশন আসতে পারে, আপনাদের মধ্যে একটু দ্বিমনা ভাব কখনো কখনো চলে আসতে পারে, হবে কি হবে না এইরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে আসতে পারে। তা সত্ত্বেও বলবো পড়াশুনোর জায়গা ভালো রয়েছে। 29 মার্চ আপনাদের শনির 7.5 শেষ হচ্ছে, পড়াশুনোর জায়গা আরও বেটার হবে। এবং বিদ্যার জায়গায় আপনাদের পরিশ্রম আপনারা যদি করেন, আপনারা যদি মনোসংযোগ দিতে পারেন, তাহলে আপনাদের অবশ্যই বিদ্যার জায়গায় সাফল্য রয়েছে এই মাসে। আর যারা বাড়ি থেকে দূরে পড়াশুনো করার কথা ভাবছেন তাদেরও কিন্তু সফলতার যোগ রয়েছে এই মার্চ 2025। এরপরে আমি আসবো আপনাদের ভাগ্যক্ষেত্রে। আপনাদের ভাগ্যপতি তৃতীয় রয়েছে শুক্র যুক্ত হয়ে, এবং সেখানে রাহুর অবস্থান রয়েছে। ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু মোটামুটি পাবেন এই মার্চ 2025। আপনাদের আর্থিক ভাগ্যের কথা বলবো। আপনাদের দ্বিতীয়পতি শনি আপনাদের দ্বিতীয় স্থানেই রয়েছে। আপনাদের রবি যুক্ত হয়ে রয়েছে, রবি আপনাদের অষ্টমপতি যুক্ত হয়ে রয়েছে। আর্থিক জায়গায় আপনাদের অর্থ এলেও কিছু ব্যয় কিন্তু আপনাদের দেখাচ্ছে। অষ্টমপতি যুক্ত হওয়ার জন্যে আপনাদের ব্যয় হয়ে যেতে পারে। তবে 29 মার্চের পর আপনাদের কিন্তু আর্থিক জায়গায় স্থিতি আসবে, আর্থিক ভাগ্য আপনাদের ভালো হবে, এটা বলা যায়। আপনাদের যে শনির 7.5 জন্যে আপনাদের আর্থিক জায়গায় যে সমস্যা ছিল, আপনারা অনেকে অনেক ধার দেনা করে ফেলেছেন, অনেকের সেভিংস হচ্ছিল না, সেই জায়গাটায় আপনাদের কিন্তু ধীরে ধীরে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যে মেন্টাল স্ট্রেস ছিল আর্থিক কারণে, সেটাও কিন্তু সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন।
এরপরে আমি বলবো আপনাদের প্রেম ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি শুক্র সে কিন্তু তৃতীয় রয়েছে, বুধ নবমপতি বুধ, এবং সেখানে রাহুর কানেকশন রয়েছে। প্রেমের জায়গা আপনাদের ভালো রয়েছে এবং পঞ্চম স্থানে আপনাদের দেবগুরু বৃহস্পতি রয়েছে। প্রেমের জায়গা ভালো রয়েছে। আপনারা শারীরিক জায়গা ভালো রাখুন। আপনারা একটু ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করুন, ছোটোখাটো কোনো ট্যুর প্ল্যান করুন। আপনাদের প্রেমের জায়গা যথেষ্ট ভালো রয়েছে। প্রেমের জায়গায় তেমন কোনো অসুবিধা কিন্তু এই মার্চ 2025 কিন্তু দেখা যাচ্ছে না। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের বিবাহিত জীবনে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা এইবার বেরিয়ে আসতে পারবেন। 29শে মার্চ আপনাদের শনির সাড়ে 7 শেষ হচ্ছে। এই মাসে আপনারা একটু সচেষ্ট হবেন কীভাবে সম্পর্ককে আরও উন্নত করা যায়। আপনারা ছোটোখাটো ট্যুর ট্রাভেল এই মাসে প্ল্যান করতে পারেন। আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, তাতেও আপনাদের কিন্তু সফলতা আসবে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের সন্তান নেওয়ারও কিন্তু যোগ আছে। একটা রোমান্টিক লাইফ আপনারা কিন্তু লিড করতে চলেছেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের শুভই কিন্তু বলা যায় এবং আপনাদের বিবাহের যোগ কিন্তু আসবে, বিবাহের যোগাযোগ আসবে। আর বিবাহিত জীবন আপনাদের মোটামুটি ভালো। কর্মক্ষেত্রের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মপতি শুক্র সে কিন্তু আপনাদের তৃতীয় রয়েছে এবং বুধ নবমপতি বুধ যুক্ত হয়ে রয়েছে এবং সেখানে রাহুর অবস্থান। যারা টেকনিক্যাল লাইনে আছেন, ম্যানেজমেন্ট লাইনে আছেন, যারা ফ্যাশন ডিজাইন বা বিভিন্ন গ্ল্যামার ফিল্ডের সাথে আছেন তাদের কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের সপ্তমপতি চন্দ্র 2-6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। আপনার ব্যবসার কারক গ্রহ বুধ সে কিন্তু তৃতীয় অবস্থান করছে। ব্যবসার জায়গায়ও সফলতা রয়েছে। আর একটু এই মাসটা যদি আপনারা ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করেন এবং যদি আপনারা কাস্টমার ডিলিং ঠিকঠাক করেন তাহলে আপনাদের ব্যবসার জায়গাটাও কিন্তু যথেষ্ট মজবুত হবে এই মাসে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু ধীরে ধীরে সফলতা হবে। নতুন ব্যবসা করার কথা আপনারা ভাবতে পারেন এবং নতুন কোনো পরিকল্পনা আপনারা করতে পারেন, তাতে আপনাদের কিন্তু সফলতা হবে। সফলতার যোগ কিন্তু আপনাদের রয়েছে। আপনাদের মার্চ 2025 এই মকর রাশির কিন্তু উন্নতির জায়গা রয়েছে। আপনাদের মধ্যে একটু স্ট্রেস চাপ থাকবে, কারণ এই মাসেই শনি কিন্তু আপনাদের যে শনির সাড়ে 7 ছিল সেটা থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ আপনাদের রাশির তৃতীয় কিন্তু গোচর করবে। আর শারীরিক জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাকি সব মোটামুটি ভালোই রয়েছে। যেটা করতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সেটা আমি বলবো। তার আগে বলি আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, কেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আপনারা আমার প্রোফাইল খুলে দেখে নিতে পারেন, গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আর আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি। আমি সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কোশ্চেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে হোয়াটসঅ্যাপে আমার কাছে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি এই রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফুল হরোস্কোপ আমার থেকে করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট দেয় তার 5/1 ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। তবে কিন্তু এই 5/1 ভিজিটে যে সার্ভিসটা আমি প্রোভাইড করি এবং সেটা কিন্তু সফটওয়্যার থেকে প্রিন্ট আউট রিপোর্ট না, ডিটেল অ্যানালিসিস করে হ্যান্ড রিটেন রিপোর্ট আমি কিন্তু আপনাদের দিই। অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো আমি কিন্তু সফটওয়্যার জেনারেটেড রিপোর্ট দিই না। সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, আপনারা কি করবেন, আপনারা নীল, আকাশি, সবুজ এবং সাদা এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের সাফল্য আরও বাড়বে। হলুদ, সোনালি, কালো, ধূসর এইসব রং, লাল রং ব্যবহার করতে পারেন যেহেতু আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি। যে রঙগুলো বারণ করলাম সেগুলো কম ব্যবহার করবেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। এবং আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার সূর্যাস্তের পর। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ।
আর আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, বা প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চালিসা পাঠ করুন, তাহলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 6 বার বা 108 বার, সূর্যাস্তের পর করবেন। শনির বীজ মন্ত্রও সূর্যাস্তের পর করবেন। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার বা 108 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। যাই হোক, এগুলো করুন, আপনাদের সফলতা আসবে। মার্চ 2025 সব মকর রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।